জুলাই ২৪-এর বিপ্লবে বছরপূর্তি ও শহীদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আবুল হাসান, মাওলানা জামিল আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, সাব্বির আহমদ সহ বিয়ানীবাজার উপজেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দরা। মহান জুলাই বিপ্লব ২০২৪ এর বছরপূর্তি উপলক্ষে এবং সকল শহীদদের স্মরণে আহতদের সুস্থতা কামনায় খেলাফত মজলিস বিয়ানীবাজার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। আমরা প্রত্যেক শহীদদের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি এবং নেক হায়াত কামনা করি এবং এই মহান আন্দোলনে ছাত্র জনতার যে ত্যাগ, এই ত্যাগ আমরা চিরদিন ধারণ করব এবং এই দেশ বাংলাদেশ, এটা আমাদের দেশ, আপনার আমার সবার দেশ। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সব সময় দেশকে সামনে রাখব। বৈষম্যর শিকার, বৈষম্য বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে আমরা দেশ স্বাধীন পেয়েছি, এই দেশকে আমরা বৈষম্যহীন, কল্যাণকর এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েমের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। আমার আহ্বান থাকবে প্রত্যেকেই দল মত নির্বিশেষে সবার আগে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইনসাফ ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে খেলাফত মজলিসের এই আজকের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বিয়ানীবাজার উপজেলা খেলাফত মজলিস আপনাদেরকেও আহ্বান জানাচ্ছে এই খেলাফতের আন্দোলনে, খেলাফত প্রতিষ্ঠার জন্য গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের জনসাধারণকে খেলাফত মজলিসে যোগদান করার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা বিদেশি শক্তি এবং পশ্চিমা শক্তি এবং বিভিন্ন এবং কোনো দেশের তাবেদারি মুক্ত একটি দেশ যাতে গ্রহণ করতে পারে, এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। যদি আজকে আমরা এই জুলাই বিপ্লবের যে তাদের স্পিড আমরা যদি ধরে না রাখতে পারি, তাহলে আমাদের দেশের অবস্থা ভবিষ্যতে আরও ভয়ানক হওয়ার সম্ভাবনা। তাই সকলকে দল মত নির্বিশেষে এই জুলাই বিপ্লবের স্পিড ধারণ করে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে যারা এখনও বিভিন্ন দেশে চিকিৎসারত আছেন, হসপিটালে, ক্লিনিকে, তাদের সুস্থতা কামনা করছি এবং মহান জুলাই যোদ্ধাদের দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করছি।